মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে এখন থেকে দিতে হবে বিশাল অঙ্কের টাকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন এক নতুন নির্বাহী আদেশে, যা কার্যত অনেকের কাছে আমেরিকান ড্রিমকে অসম্ভব করে তুলেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী H-1B ভিসার আবেদনকারীদের এখন থেকে অতিরিক্ত $1 লক্ষ বা প্রায় ৭৪,০০০ পাউন্ড খরচ করতে হবে। আর এই অর্থ না দিলে কিংবা প্রোগ্রামের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ করা হবে। বাংলাদেশি টাকায় এই অর্থ দাঁড়ায় $1,২০,০০,০০০ টাকা। দীর্ঘদিন ধরেই H-1B ভিসা নিয়ে বিতর্ক চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সমালোচকদের দাবি এটি আমেরিকান কর্মীদের কাজের সুযোগ নষ্ট করছে। তবে যারা এর পক্ষে, তাদের মতে এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা প্রতিভাবানদের আকর্ষণ করতে পারছে। শুধু তাই নয়, ট্রাম্প চালু করেছেন নতুন এক গোল্ড কার্ড ভিসা। নির্দিষ্ট খাতের অভিবাসীরা অন্তত $1 মিলিয়ন বা ১৭ কোটি টাকা দিলে দ্রুতই ভিসা পাবেন। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত ছোট ও মাঝারি ব্যবসার জন্য কফিনে শেষ পেরেক। অনেক উদ্যোক্তা বিদেশি দক্ষ কর্মী খুঁজে না পেলে তাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।